উপবাস বা রোজা রাখা কেন আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী? আপনি কি কখনো ভেবেছেন উপবাস বা রোজা রাখা কেন আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী? এটি শুধু ধর্মীয় বা আত্মশুদ্ধির জন্য নয়, বরং বিজ্ঞানের দৃষ্টিতেও উপবাসের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা রয়েছে। চলুন বিস্তারিত জানি। উপবাস শরীরকে গ্লুকোজের পরিবর্তে ফ্যাট পুড়িয়ে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে, যাকে কিটোসিস বলা হয়। এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে এবং স্থূলতা কমায়। উপবাসের সময় শরীরে অটোফেজি নামে একটি প্রক্রিয়া ঘটে, যেখানে পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষগুলো নিজেই ধ্বংস হয়ে নতুন সুস্থ কোষ তৈরি হয়। এটি ক্যান্সার ও আলঝাইমারের মতো রোগের ঝুঁকি কমায়। দীর্ঘস্থায়ী প্রদাহ, ইনফ্লামেশন, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগের মূল কারণ। উপবাস শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। উপবাস রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এটি হৃদযন্ত্রের জন্য উপকারী, কারণ এটি খারাপ কোলেস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। উপবাস মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এটি ব্রেইন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর BDNF বাড়ায়, যা স্মৃতিশক্তি ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে সাহায্য করে। গবেষণা বলছে উপবাস দীর্ঘায়ুর সম্ভাবনাও বাড়াতে পারে। উপবাস, সিয়াম, ইসলাম ধর্মের একটি ফরজ ইবাদত, যা কুরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন। হে ঈমানদারগণ! তোমাদের জন্য রোয়া ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের জন্য ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল-বাকারা 2:1-3। রমজান মাসে ফজর থেকে মাগরিব পর্যন্ত পানাহার ও কামনাবাসনা থেকে বিরত থাকার মাধ্যমে এটি পালন করা হয়। রোয়া আত্মশুদ্ধি, ধৈর্য, কৃতজ্ঞতা ও সংযম শেখায়। এটি অভাবী মানুষের কষ্ট অনুধাবনের সুযোগ দেয়। মহান আল্লাহ বলেন, রোয়া আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব। হাদিস কুদসি, বুখারী। তাহলে দেখলেন তো, উপবাস শুধুমাত্র খাবার না খাওয়া নয়, এটি শরীরকে বিশ্রাম দিয়ে সুস্থ ও শক্তিশালী করে তোলে। আপনি চাইলে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা নিয়মিত উপবাসের মাধ্যমে এই উপকারিতা পেতে পারেন। সুস্থ থাকতে চান? উপবাস শুরু করুন আর নিজের শরীরের পরিবর্তন অনুভব করুন। উপবাস বা রোজা রাখা কেন আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী? আপনি কি কখনো ভেবেছেন উপবাস